ইন্ডিয়া আসা মানে হলো অনেক ঘোরাঘুরি, অনেক শপিং করা এবং অনেক মজা করা। তাই তোমাদের সাথে আজকে আমি আমার ইন্ডিয়াতে আসা সেকেন্ড ব্লগ শেয়ার করছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো ফার্স্টে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, উঠে আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং যা যা দরকার জিনিস সকল কিছু ব্যাগে নিয়ে নিলাম, লাইক যেরকম টাকা, তারপরে ফোন, সব কিছু। আর এই যে দেখো আমার ভাতিজি, মাশাআল্লাহ, ও যে কত মজা করতেছে। তো আমরা নিচে চলে গেলাম লবিতে। যাওয়ার পরে সকালে আগে আমাদেরকে কিন্তু ব্রেকফাস্টটা করে নিতে হবে। আর এটা হলো যে আমরা হোটেলে আছি সেটা লবিটা, এটা মানে মোটামুটি ভালোই আছে। তো এখানে আমরা একটা নেপালি হোটেলে খাওয়া দাওয়া করি। আসলে ইন্ডিয়া আসলে কিন্তু খাওয়া দাওয়া অনেক ঝামেলা হয়ে যায়, কারণ আমাদের বাঙালিদের সাথে তো তাদের খাবারের টেস্টটা মিলে না। ইন্ডিয়াতে আসলে আমার খাওয়ানো অনেক ঝামেলা হয়, কারণ তাদের খাবার অনেক বেশি মশলা দেয়, যেটা আমার ভালো লাগে না। আর এটা একটা নেপালি শপ, দেখো তারা কীভাবে রান্নাবান্না করতেছে। যখন তারা দেখেছে যে আমি ভিডিও বানাচ্ছি তখন তারাও অনেক মজা করতেছিল। আর আমরা বাঙালি হিসেবে তারা আমাদেরকে অনেক পছন্দ করতেছিল, মানে তারা তো আমাদের নাম রেখেই দিছে যে আমরা নাকি বাঙালি টাকা। তো যাই হোক, আমাদের একটা উদ্দেশ্যে আসলে ইন্ডিয়াটা আসা হয়েছে, সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। তো এখান থেকে আমরা একটা সিএনজি করে নিই, তারপর আমাদের একজনের বাসায় যেতে হবে, সেখানে যাচ্ছিলাম। আর দেখো এখানেও জ্যাম থাকবেই, বাট তারপর আমাদের বাংলাদেশে দেখা যায় ট্রাফিক মানে আইনগুলো অনেকে মানে না, বাট এখানে কিন্তু ভালোই মানা হয়। তো এই যে এখানে আমরা একজনের বাসায় চলে এসেছি দিল্লিতেই। তো এই এরিয়াটা আমার অনেক ভালো লাগছিল। এটা নাকি দিল্লির একটা ফেমাস মানে ভিআইপি এরিয়া। এটা হলো যার বাসায় এসে তার বাসাটা, মানে আমার খুব ভালোই লাগছিল যে ইন্ডিয়ান মানুষের আসলে চলাফেরা, থাকা, সব কিছু দেখতে ভালোই লাগে। তো তাদের বাসায় দেখো কি সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম ছিল, সেটা আমার অনেক ভালো লাগছিল। তো সেটা আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, এখানে আমরা কাজ সেরে তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা দরগাতে। যদিও আমার এই দরগাটা ঠিক নামটা মনে নেই, যাই আমি তোমাদের শেয়ার করতে পারছি না। তো এখানে আমরা দরগাতে চলে এসেছি। তো দেখো দরগাতে অনেক কিছুই থাকে, ফুল ছিল, আরও অনেক কিছুই ছিল। তো পরে যাই হোক, এখন আমাদের হলো হোটেলে ব্যাক করার পালা। তো যাওয়ার সময় কিন্তু এখান থেকে ইন্ডিয়া গেট দেখা যায়। তো আমরা আসবো সন্ধ্যাবেলা বা বিকালবেলা, এটা আমাদের প্ল্যান ছিল। তো যাওয়ার সময় দেখা গেলো যে এখানে ইন্ডিয়া গেট দেখা যায়। তো এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দুপুরে লাঞ্চ করতে বের হয়ে গিয়েছি। তো তখনও সাথে একটা শপে মানে দোকানে আমরা খাওয়া দাওয়াটা করার জন্য ঢুকেছি। এই যে আমার ভাতিজি, সবাইকে তো মাশাল্লাহ বলবে। তো আমরা ভাবলাম যে একদম অন্য কিছু না খেয়ে আমরা ডাইরেক্ট এখানে চিকেন বিরিয়ানি খেয়ে ফেলি। বাট বিলিভ মি, তোমাদেরকে কি দুঃখের কথা বলবো, আমার মনে হচ্ছিল তাদেরকে বলি যে আমাদের দেশে যাবেন, আমাদের থেকে বিরিয়ানি রান্নাটা শিখবেন। একদম ফালতু ছিল, মনে হচ্ছিল যে ভাতের মধ্যে কোনো রকম যে একটু মশলা দিয়ে মেখে দিয়েছে। মানে কি বলবো তোমাদেরকে, একদম বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, ঠিক করে আমরা খেতেও পারিনি। তো পরে খাওয়ার পরে মনে হচ্ছিলো যে একদম মানে ভালো লাগছিল না। পরে আমরা একটা স্প্রাইট নিয়ে নিয়েছি। তো এখানে খাওয়ার পরে ভালো যে আজকে একটু আমরা শপিংয়ে যাই। তো পরে এখানে আমরা একটা শপিং মলে চলে এসেছি। এই মলটার কথা আমি কি বলবো, আমাদের দেশে যেরকম বসুন্ধরা বা যমুনাকে কম্পেয়ার করা হয় সেই হিসাবে কিন্তু এখানে এই শপিং মলটা মানে এটা একটু এক্সপেন্সিভ, বা যারা ব্র্যান্ডের প্রোডাক্টস ইউজ করে বা ওয়েস্টার্ন ড্রেসগুলো মানে পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট। তো এখানে আমরা একটা মানে কি বলবো ডলের শপ দেখে ফেলেছি। আর যেহেতু ডল আর আমার ভাতিজি ঢুকবে না এমনটা হতে পারে না, এখানে অনেক রকমের পুতুল ছিল, বড় ছোট মানে বিভিন্ন কার্টুনের পুতুল ছিল, যেগুলো ও অনেক এনজয় করছিল। মানে এখান থেকে আমরা ওকে অনেক কষ্টে বের করে আনতেছিলাম। মানে ছোটো মানুষ যা হয় বুঝোই তো, যে কিছু দেখলে ভালো লাগে। তো যদিও এখান থেকে আমরা কোনো ডল টল কোনো কিছুই কিনি নেই, বা এখান থেকে যদিও আমাদের সেরকম কোনো শপিং করা হয় নাই, কারণ যেরকম জিনিসপত্র আমরা চাচ্ছিলাম 3 পিস বা যা কিছু সেখানে এরকম পাচ্ছিলাম না। তো যাই হোক, বাট আমার কাছে মলটা কিন্তু অনেক ভালোই লাগছিলো, মানে অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, অনেক পরিবেশটা সুন্দরই ছিল। তারপর কিছু ড্রেস আপ দেখেছিলাম, বাট আমাদের কাছে মনে হচ্ছিলো যেগুলো টু মাচ এক্সপেন্সিভ। মানে শুধু আসলে বলে না যে টাকা অনুযায়ী যদি ড্রেস না হয়, শুধু তো টাকা দিয়ে কিনে সেই টাকাটা নষ্ট করার কোনো মানেই হয় না। এগুলো আমি তোমাদেরকে বলবো যে বাঙালি টাকা প্রায় ইন্ডিয়ান 2500 রুপি চাচ্ছিল। তো এখানে অনেক হিল কালেকশনও ছিল। আমার কাছে হিলগুলো আবার একটু রিজনেবলই মনে হচ্ছিল। এখানে হেয়ার ব্যান্ড ছিল, জুয়েলারি ছিল, মানে অনেক কিছু ছিল। মানে কম বেশি এখানে সব কিছুই তোমরা পাবা। বাট এই মলটার মধ্যে কি হয়েছিল যে একটু হালকা এক্সপেন্সিভ ছিল। তো পরে যাই হোক, মল থেকে আমরা বের হয়ে গিয়েছি। এখানে আমাদের কিছু শপিং করা হয়নি, বাট পরে আমরা মানে ভুল করেছি, ভেবেছিলাম এখান থেকে আমাদের যে সাবান শ্যাম্পুগুলো দরকার সেগুলো কিনে ফেলা দরকার ছিল। তো পরে আমরা বাইরে একটু বসেছিলাম, ওয়েট করলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম ইন্ডিয়া গেটে। তো দেখো এই যে ইন্ডিয়া গেটের অপর পাশে কিন্তু তাদের যে রাষ্ট্রপতির মানে কি বলবো ভবনটা সেটা ছিল। তো অনেক সবার আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আর এই হলো সেই ইন্ডিয়া গেট। মানে কি বলবো, ইন্ডিয়াতে যারা দিল্লিতে আসে তারা ইন্ডিয়া গেট ভিজিট করেন এমনটা হতে পারে না, কারণ ইন্ডিয়া গেট কিন্তু দিল্লিতেই অবস্থান করে। তো পরেই তো আমরা
ইন্ডিয়া গেটটা ঘোরাফেরা করলাম। তারপর এখানে কিন্তু যে নেতাজি সুভাষ চন্দ্র বোসের একটা মূর্তি ছিল, এটাও আমরা দেখলাম। এখানে অনেক পিক টিক সব কিছুই আমরা তুললাম। তো পরে অনেক ছবি তুলে ঘোরাফেরা করে আমরা আবার হোটেলে ফিরে গিয়েছিলাম। তারপরে আসলে হোটেলে ব্যাক করার পর আমাদের আর কোনো এনার্জি ছিল না। তারপর আমরা রাতের বেলা খেয়ে কিন্তু সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ দিল্লিতে কিন্তু প্রচুর গরম, অনেক গরম। তো যাই হোক, তোমাদের সাথে আমার ইন্ডিয়া আসা সেকেন্ড ব্লগটা শেয়ার করলাম।